ওগো, একটা কথা বলবো বলবো করে তোমাকে বলাই হচ্ছে না। তুমি যা ব্যস্ততার মধ্যে থাকো। কি বলবে বলো। মানে তেমন কিছু না, আগুন একটা মেয়েকে পছন্দ করে, ওকে ভালোবাসে, এখন ওকে বিয়ে করতে চায়। মেয়েটাকে? মাধবী, আমাদের বাড়িতে ফুল দিতে আসে না? সি, তোমার ছেলে রুচি বলতে কিছু নেই। দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা মালিক মেয়ে কখনো না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিন সম্ভব না। আগুন, আগুন। বাবা কিছু বলবে? এসব আমি কি শুনছি? কিরে এইভাবে বকছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি বাবা, তুমি মালিক মেয়েকে বলে দেবে, ওদের কোনোদিন এই বাড়িতে ফুল দিতে না আসে। এসব তুই কি বলছিস? তুই ভুলে যাস না এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমি ওই মালির মেয়ের সাথে আমার নাতির বিয়ে দেবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তার মানে একটা মালিক মেয়ের সাথে? কেন, ওরা কি মানুষ না? মানুষ, একটা ছোট জাতের মানুষ। জমিদার বাড়ির বউ হওয়ার উপযুক্ত নয়। আমি ওর জন্য মান সম্মান হারাতে পারবো না। আর আমিও তোকে বলে দিচ্ছি, বিয়ে যদি দিতে হয় ওই মেয়ের সাথেই দেবো। কি হলো আব্বা, কাঁদছো কেন? তোর মতো মেয়ে যা করে থাকবে তাকে তো কাঁদতেই হবে। কি বলছো আব্বা? তোর আব্বা ঠিকই বলছে, আগুনের আব্বা এসেছিল, আমাদেরকে চাতা বলে অপমান করে গেল। কিন্তু কেন? ওদের ছেলে খেলে স্বপ্ন দেখলে অপমান করবে না, ছেড়ে দেবে। তুই আমার মাথায় হাতি কথা দে, তুই এই আগুনের সাথে আর কোনোদিন মিশবি না। মাধবী, মাধবী। দাদু, এসো বসো। কিরে তুই বলে এখনকে আসতে বলেছিস? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা দাদু, আমি যে এতদিন ধরে আগুনের সাথে প্রেমের অভিনয় করেছি, তোমরা একটু বুঝতে পারোনি? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো মানে? তুই কি বলছিস? অভিনয়টুকু ভালো করেছি তো, তাই তোমরা কেউ বুঝতে পারোনি। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি আগুনকে কোনোদিনই ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ। কেন কেন তুমি আমার সাথে অভিনয় করলে? এটা দেখেছো? হ্যাঁ। মনে পড়ে সেই ছোটবেলায় তুমি ঢিল মেরে আমার কপালটা কেটে দিয়েছিলে? আমি তো তোমাকে কেটে দিতে পারিনি, তাই ভালোবাসার আঘাতে মারের প্রতিশোধ নিলাম। দিদি ভাই, তুই কি বলছিস? সেই ছোটবেলায় কবে কি হয়েছে তার প্রতিশোধ তুই এইভাবে দিবি? তোর আমি হাত ধরছি, তুই আমার নাতের জীবনটা এইভাবে শেষ করে দিস না। তুমি জানো তোমার নাতি মানুষ না, ও একটা জানোয়ার। কি বললি? আমার নাতে জানোয়ার? তুই একটা মানুষ?